বাবা জাহান্নামে যাবে, তোমার বাবা এটা হবে ওইটা হবে, মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই, যে তুমি এগুলা কিছু করতে পারবা না, তুমি যদি এগুলা করো তোমার বাবা জাহান্নামে যাবে, তোমার বাবা এটা হবে ওইটা হবে। বাট ওইদিকে তাদেরকে দেখতাম তারা যে খুব বেশি ধার্মিক, খুব বেশি বোরকা পরে হাঁটতেছে বা খুব বেশি করছে তা না। তারা দেখা যায় ঠিকই সন্ধ্যা হলে একদম নাটক নিয়ে বসতো, দেখা যায় নামাজ কাজা করতো, মানে অনেক রকমের। আমাকে টিকটক করতে দিত না, বাইরে কাজ করতে নিষেধ করত। আমার ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাহসান। বলতো এসব কাজ করলে জাহান্নামে যেতে হবে। এমনই গুরুতর অভিযোগ তুলে দীর্ঘ নীরবতা ভাঙলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা। মূলত ধর্মের দোহাই দিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হতো বলে দাবি রোজার। আর এই অভিযোগ ঘিরে এবার দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা ও বিতর্ক। হঠাৎ করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার বিচ্ছেদের খবর। জানা যায় তাদের ডিভোর্সের বিষয়টি প্রায় চূড়ান্ত। দেখা যায় আমি অনেক প্রোগ্রামগুলোতে জয়েন করতাম, ব্যাপারটা এরকম আসলো যে তুমি এগুলো করতে পারবে না।